ঈদের আগেই নাগরিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে নতুন সরকার। প্রথমে পাবে হতদরিদ্র পরিবার, পর্যায়ক্রমে দেশের সব পরিবার এর আওতায় আসবে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রীরা জানান, ফ্যামিলি কার্ডে মাসে 2 থেকে 3 হাজার টাকা করে পাবে প্রতি পরিবার। এদিকে 5 বছরে 25 কোটি গাছ লাগানো ও খাল খননের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। শারমিনের রিপোর্ট। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড। নির্বাচনী প্রচারণায় বিএনপির অন্যতম ট্রাম্প কার্ড ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের দ্বিতীয় দিনে এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, পরে সব পরিবার এর আওতায় আসবে। কোন কোন অঞ্চলে প্রথম শুরু হবে কিংবা টাকার যোগান কিভাবে আসবে তা নির্ধারণ করতে অর্থ মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়েছে। এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে, যারা বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে, বিশেষ করে হতদরিদ্র মহিলারা। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হবে। মন্ত্রী জানান, পরিবারের নারী সদস্যদের নামে কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। পরে দুপুরে আরেক বৈঠকে খাল খনন ও বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা, সেই কার্যক্রম আমাদের শুরু হবে। ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। শারমিন মীরা, 71, ঢাকা।